উচ্ছেদকারী রেলমন্ত্রী গো ব্যাক, গো ব্যাক, গো ব্যাক। হকার উচ্ছেদকারী রেলমন্ত্রী গো ব্যাক, হকার উচ্ছেদকারী রেলমন্ত্রী গো ব্যাক, গো ব্যাক, গো ব্যাক। রাজ্যে এলো কেন্দ্রীয় রেল মিনিস্টার অশ্বিনী বৈষ্ণব। দমদম বিমানবন্দরে আজ ঠিক 10টা নাগাদ তিনি নামার পরে সরাসরি চলে যান জয় হিন্দ বিমানবন্দরের মেট্রো স্টেশন এবং সেখান থেকে মেট্রোয় চড়ে অর্থাৎ নিজে টিকিট কেটে মেট্রোয় চড়ে কিন্তু আসেন নোয়াপাড়া মেট্রো স্টেশন এবং ট্রেনে থাকাকালীন তিনি যে সমস্ত যাত্রী রয়েছেন তাদের সঙ্গে কথা বলেন, রেলের যদি কোনো খামতি থাকে সে বিষয়ে জানার চেষ্টা করেন, বিভিন্ন মানুষজনের সঙ্গে সেলফি তোলেন এবং ট্রেনে যে সমস্ত যাত্রীরা ছিল সব প্রায় যাত্রীর সঙ্গে তিনি কথা বলেন এবং কথা বলার পরেই কিন্তু তিনি চলে যান নোয়াপাড়া স্টেশনে এবং সেখান থেকে নেমে সরাসরি বাইরে আসেন এবং বাইরে এসে সেখানে অটোয় করে চড়ে কিন্তু অর্থাৎ বেলঘড়িয়া এক্সপ্রেসওয়েতে তিনি আসেন এবং সেখানেও দেখা যায় যে অটোয় যিনি চালক তার সঙ্গেও সেলফি তোলেন এবং তার সঙ্গে কথা বলেন এবং 150 টাকা পর্যন্ত ভাড়াও পর্যন্ত দেন এবং রাজ্যে তার একাধিক কর্মসূচি রয়েছে এবং প্রথম কর্মসূচি রয়েছে নবান্নে যাওয়ার এবং সেখানে মাননীয় মুখ্যমন্ত্রী তার সঙ্গে বৈঠক রয়েছেন এবং রেলের যে হকার উচ্ছেদ সেই হকার উচ্ছেদ নিয়েও কথা বলবেন। पश्चिम बंगाल में करीब 1 लाख करोड़ से ज़्यादा के प्रोजेक्ट्स रेलवे के हैं। अबाउट 1,02,000 करोड़ रुपीस के प्रोजेक्ट्स हैं। इस पे काफ़ी लंबे टाइम से प्रयास चल रहा था टू गेट दोज प्रोजेक्ट्स इम्प्लीमेंटेड एंड बिकॉज द प्रीवियस गवर्नमेंट टीएमसी गवर्नमेंट वाज नॉट सपोर्टिंग द रेलवे प्रोजेक्ट्स। आपने तो देखा जैसे कोलकाता मेट्रो में भी चिंगड़ी घाटा वन प्लेस वेयर टीएमसी वेंट ऑल द वे टू द सुप्रीम कोर्ट। पहले हाई कोर्ट में वो हाई कोर्ट ने जब ऑर्डर दिया कि चिंगड़ी घाटा में करना चाहिए, आगे काम बढ़ाना चाहिए, देन टीएमसी गवर्नमेंट वेंट ऑल द वे टू सुप्रीम कोर्ट। सुप्रीम कोर्ट ने भी ऑब्वियसली कहा कि काम होना चाहिए। इस तरह का उनका एटीट्यूड था पूरे प्रदेश में, पूरे स्टेट में एटीट्यूड वाज नॉट टू अलाउ एनी डेवलपमेंट वर्क्स। तो मैंने माननीय मुख्यमंत्री जी से रिक्वेस्ट किया है कि हमारे जितने भी रेलवे के पूरे प्रदेश में प्रोजेक्ट्स हैं उन प्रोजेक्ट्स का एक बार मिल के सब रिव्यू करें। तो आज उन प्रोजेक्ट्स को कैसे एक्सपीडाइट करना है, कैसे आगे बढ़ाना है जल्दी से जल्दी, और किस तरह से लोगों की जो जन सुविधाएँ हैं उन सुविधाओं को बढ़ाने का वो रिव्यू करने के लिए यहाँ पे मैं आया हूँ। माननीय मुख्यमंत्री जी से जल्दी मिलूँगा, मिलके उनके साथ बैठ के आज ये सारा रिव्यू। कोलकाता मेट्रो के इम्प्रूवमेंट के लिए करीब 60 नए जनरेशन की ट्रेन्स, 60 न्यू जनरेशन ट्रेन्स वी आर प्लानिंग in coming 4 to 5 years. These trains will be inducted and Kolkata Metro will get a totally new generation of trains. As the work gets completed on Chingrigata area, other sections, lot of improvement will happen in the mobility in Kolkata. कोलकाता शहर के अंदर मोबिलिटी को इम्प्रूव करने के लिए बहुत सारे प्रयास चल रहे हैं। जैसा चिंगड़ीघाटा और बाकी सब जगह जैसे जैसे प्रोजेक्ट्स आगे बढ़ते जाएंगे कोलकाता शहर के अंदर मोबिलिटी बहुत बढ़ेगी। 60 नए जनरेशन की ट्रेन्स कोलकाता मेट्रो के लिए प्लानिंग कर रहे हैं जो आगामी 4 से 5 वर्षों में कोलकाता मेट्रो में इंडक्ट हो जाएगी, जिससे कोलकाता मेट्रो के पैसेंजर्स को, कोलकाता शहर के निवासियों को एक नए तरह की सर्विस मिलेगी। এবং তার পাশাপাশি আমরা যেটা জানতে পারছিলাম আজকে কিন্তু বামফ্রন্টের পক্ষ থেকে তাকে কালো পতাকা দেখানোর কথা ছিল এবং সেটা কৈখালি মোড়ে অর্থাৎ ভিআইপি কৈখালির মোড়ে প্রচুর বাম কর্মী তারা জমায়েত হন এবং কালো পতাকা দেখাবেন বলে ঠিক করেন। উচ্ছেদের বিরুদ্ধে লড়তে হবে একসাথে, হকার উচ্ছেদের বিরুদ্ধে লড়তে হবে একসাথে। হকার উচ্ছেদ হলো কেন রেলমন্ত্রী জবাব দাও। বিক্ষোভ দেখাচ্ছি, একটা 1 লাখের ওপর মানুষ বেকার হয়ে গেল এবং রেল যেভাবে বুলডোজার দিয়ে অমানবিক উচ্ছেদ করছে তার বিরুদ্ধে আমরা পুনর্বাসনের দাবিতে এবং রেল হকারদের লাইসেন্সের দাবিতে আমাদের লড়াই। আমরা এই রেলমন্ত্রীকে বিক্ষোভ দেখাবো এবং একে জানাতে চাই যে রেল বোর্ড কি অমানবিক কাজ করেছে। যেভাবে দমদমে বুলডোজার চালানো হয়েছে, যেভাবে দমদমেতে উত্তরপাড়াতে বুলডোজার চালানো হয়েছে, জেসিবি মেশিন দিয়ে দোকান ভেঙে দেওয়া হয়েছে, তার বিরুদ্ধে আমরা বিক্ষোভ দেখাবো, রেলমন্ত্রীকে জানাতে চাই। আমরা চিঠি করে নিয়ে এসেছি, আমরা চাই উনি আমাদের চিঠিটা গ্রহণ করুন। কিন্তু সেই রাস্তা তিনি না ধরে কিন্তু সরাসরি এই নোয়াপাড়া মেট্রো স্টেশনে আসেন, সেখানে অটোয় করে কিন্তু বেলঘড়িয়া এক্সপ্রেস হয়ে আসেন এবং সেখান থেকে একটি গাড়ি করে কিন্তু সরাসরি তিনি নবান্নে যান।
সাথে ছিল জগন্নাথ চট্টোপাধ্যায় মন্ত্রী এবং তার পাশাপাশি আরো বেশ কয়েকজন বিজেপি কর্মীরা ছিলেন এবং সেখান থেকে দাঁড়িয়ে কিন্তু সরাসরি নবান্নে যান এবং তিনি যেটা বারবার করে বলেন যে সাধারণ মানুষের যাতে কোনো রকম অসুবিধা না হয় সেই ক্ষেত্রে কিন্তু বারবার করে বলেন। এছাড়াও কিন্তু আগামী 5 বছরে প্রায় 50টির মতো নতুন রেক আসবে শহরে এবং সেইগুলো কিন্তু উন্নত মানের রেক আসবে এমনটাও তিনি দাবি করেন। কলকাতা থেকে বিশ্বজিৎ পালের প্রতিবেদন, R+ নিউজ। খবরের নামে প্রতিদিন সন্ধে আপনার ড্রয়িং রুমে কি শুধুই চিৎকার চেঁচামেচি হে আসে? বিতর্কের নামে চলে গালাগালি আর কাদা ছোড়াছুড়ি। এবার সময় পরিবর্তনের, কারণ আমরা কান ফাটানো চিৎকারে বিশ্বাস করি না। আমরা বিশ্বাস করি খবরের সত্যতায়। আমরা কোনো পক্ষের হয়ে গলা ফাটাই না, আমরা সাধারণ মানুষের হয়ে প্রশ্ন তুলি। চিৎকার নয়, শুধু খবর হবে যেখানে বিতর্ক আছে কিন্তু কুৎসিত ঝগড়া নেই। সঠিক তথ্য, বিশ্বস্ত খবর। নজর রাখুন R+ নিউজে।